আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে প্রশ্ন দেখো, লেকচার নাম্বার হচ্ছে 2। তাহলে প্রশ্নটা হচ্ছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা কি হলে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে? সেম এটাও কি আগের মতোই হবে, যে করতে হবে যে এই যে সূত্র বললাম যে আই সমান সমান আমরা জানি পি এন আর। তাহলে আইকে জানি মুনাফা, পি জানি আসল, এন সমান হচ্ছে বছর বা সময়, আর সমান হচ্ছে শতকরা মুনাফার হার। তাহলে এখানে দেখো বলছে যে মুনাফা কত কম হবে। তাহলে আমাদের এখানে শতকরা দেওয়া আছে 10 টাকা থেকে 8 টাকাও কম হলে, তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি প্রথমত ওনার শতকরা ছিল 10 টাকা, পরবর্তীতে কী হলো, ওনার কমলো 8 টাকা। 8 টাকা যখন কমলো তাহলে কমার পরে হলো কত, হলে 3000 টাকা 3 বছরে। তাহলে এই যে 2% কমলে, এই কমার পরে উনি কত 3 বছরের টাকা পেলো 3000 টাকা মুনাফায়। তাহলে এত টাকায় কত কম হবে? তাহলে প্রথমত দেখো যে লিখবা, প্রথমত মুনাফা কমে, প্রথমে লিখো যে কী হবে, যে মুনাফা। তাহলে উত্তরটা কি 5। মুনাফা মুনাফা না, এই যে শতকরা কমে, শতকরা কমে কত, আমার শতকরা কমবে কত, এই যে দেওয়া আছে আমার কত 10 টাকা আর হচ্ছে 8। তাহলে লেখো 10 মাইনাস 8 সমান সমান আসে 2। তাহলে এটা তো পার্সেন্ট, শতকরা বলতে কি জানি আমরা আর হচ্ছে পার্সেন্ট, 2%। তাহলে এখন সূত্র লিখো, যে সূত্র হচ্ছে কি আমরা জানি আমরা জানি। তাহলে প্রশ্নের মধ্যে দেখো কি বলছে, সূত্রটা লিখে আমরা জানি আই সমান সমান পি এন আর। আচ্ছা, তারপরে একটা মাঝ বরাবর একটা ভাগ করে নাও, দেওয়া আছে যা দেওয়া আছে তা লেখার জন্য। তাহলে এখানে লেখো দেওয়া আছে, দেওয়া, তাহলে এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এখন দেখো তো দেওয়া আছে কি, যে প্রথমত দেওয়া আছে তোমার এই যে আসলটা দেওয়া আছে কত পি। তাহলে আমরা জানি তো আসল সমান সমান পি। তাহলে পি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। সময়টা দেখো কত, এন সমান সমান দেওয়া আছে তোমার 3 বছর, 3 বছর। আচ্ছা, এখানে আর, তাহলে আমরা আর দেখলাম কত, এই যে শতকরা, এই যে কমে কত হলো 2%। তাহলে আমরা আর সমান সমান লিখব তোমার 2%। এই পার্সেন্ট হিসাবটা বুঝো, যে এরকম এখানে আছে তো তোমার 2%। তাহলে এই 2%টা হবে তোমার উপরে 2 নিচে 100। মোট কথা হচ্ছে যে পার্সেন্ট, এই পার্সেন্ট মানেটাই হচ্ছে 100। তাহলে এখানে যদি তোমার থাকতো যে 5%, যদি এরকম থাকতো তাহলে সেটা হতো যে 5/100। তো এরকমই আবার যদি মনে করো এখানে থাকলো কত 7, তাহলে 7%, এই 7% যদি থাকতো তাহলে সেটাও হতো কি, যে 7/100। তাহলে তোমার মনে রাখার বিষয়টা হচ্ছে যে পার্সেন্ট, এই পার্সেন্ট মানেটাই হচ্ছে যে 100। ঠিক আছে? তাহলে এখন দেখো যে কী করতে হবে। হ্যাঁ, এখন কী করো, তুমি মান বসাও, যে পি সমান আমাদের কত দেওয়া আছে, এই যে পি সমান দেখো 3000 টাকা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা আই লিখি, আই সমান, পি সমান দেওয়া আছে আমার কত 3000 ইন্টু আমার এন দেওয়া আছে দেখো 3 বছর। আচ্ছা, এন দেওয়া আছে আমার 3 বছর। আবার আর দেখো দেওয়া আছে 2 বছর। এখানে লিখো 2/100, 2/100। এখন এটা ক্যালকুলেশন একেবারে সহজ, ছোট অঙ্ক। তাহলে এটা দেখো যে প্রথমত এই যে 2 শূন্য, এই শূন্য, এই শূন্য, এগুলো কিন্তু আবার কি উপরের সংখ্যা, এগুলো হচ্ছে তোমার উপরের সংখ্যা। তাহলে 2 শূন্য কাটলা, তাহলে এখান থেকে 2 শূন্য কেটে দাও, তারপর গুণ করো, 3 তিরিকে কত 9, তাহলে 0। তাহলে এটা আসে 90, তোমার 90। তো এটা 2 তো উপরেই, তাহলে 2, ঠিক আছে 2। তারপরে দেখো কত আসে, হ্যাঁ তারপরে আছে 9, কত, যে 9 দুগুণে কত 18, 18 হলে আর 0 এত টাকা, তো টাকা। তাহলে উত্তর আসে তোমার, উত্তর মুনাফা, উত্তর হচ্ছে মুনাফা আই সমান সমান 180 টাকা। ব্যাস, এটাই অঙ্ক, এতটুকুই। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমত আমাদের কি প্রশ্নটা থেকে আমরা দেখলাম কি, যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে। তাহলে তুমি স্বাভাবিকভাবে ভাবো যে তুমি একটা দোকানে কি ব্যাংকে রাখলা তুমি 3000 টাকা, প্রথমত তুমি পাইতা কি 10 টাকা হারেই সুদ পাইতা। তারপরে বললো যে তুমি কমে গেছে 8 টাকা কমে গেছে, তাহলে 8 টাকা কমে যায়, তার মানে তো এটা থেকে বিয়োগ হবে, তাহলে 2। তাহলে ওই 2% হারে উনি 3 বছর, আরও 3 বছর পাইলো, ওই 3 বছর
পাওয়ার পরে যে ওনার মুনাফা কত হবে, যে 2% হারে, ওটাই বলতে বের করার জন্য। তাহলে এটা আমরা দেখলাম কি, ক্যালকুলেশন করার পরে আমরা দেখি যে 180 টাকা ওনার বের হয়। ঠিক আছে, ওকে, সি ইউ সুন, আল্লাহ হাফিজ।